আজকে মূলত যে গাছটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অ্যাগ্লোনিমা লিপস্টিক। এই ভ্যারাইটিটা কম বেশি প্রত্যেকের কাছে রয়েছে। যত ধরনের অ্যাগ্লোনিম হয় তার মধ্যে সবচেয়ে বেস্ট কোয়ালিটি এটা। কিন্তু আমার কাছে যে পাতার কালার, আমার কাছে যে গ্রোথ, এইরকম কিন্তু আপনি চট করে পাবেন না। অনেকেই মনে করে যে এই সমস্ত গাছগুলি কোনো কারসাজি রয়েছে। এখানে কোনো কারসাজি বা লুকোনোর কোনো কিছু নেই। যা হয় চ্যানেলে সমস্ত কিছু আপনাদের দেখিয়ে দেওয়া হয়। আজকের ডেটে এসে যেহেতু ওয়েদার চেঞ্জ হচ্ছে, গাছের গ্রোথ, গাছের সমস্ত কিছু আপনাদের একটু দেখাই, এই অবস্থার মধ্যে রয়েছে। তো গাছটিকে দেখে অনেকের হয়তো মনে হতে পারে যে গাছটির খুব তাড়াতাড়ি হয়তো এরকম গ্রোথ হয়েছে, বা আমার গাছটা কেন হচ্ছে না এমনটা। দেখুন, গাছের গ্রোথের ব্যাপারে আমি সবসময়ের জন্য টাইমকে ভ্যালু দিই। আমি সবসময় মনে করি যে গাছেরটাকে যত বেশি সময় আমি আমার ছাদ বাগানে বাঁচিয়ে রাখতে পারবো, গাছ তত বেশি ভালো হবে। আমি যদি মনে করি যে এই গাছটাতে খুব তাড়াতাড়ি খাবার দিয়ে একটা 7 মাস বা 1 মাসেই এরকম বানিয়ে ফেলবো, তাহলেই সবচেয়ে আমার ভুল পন্থা তৈরি হয়ে যাবে। তাই এই জায়গাটাকে আমি মাথা থেকে সবসময় যেন দূরে সরিয়ে দিই। আমি সবসময় মাথাতে একটা জিনিস রাখি, গাছকে খাবার কম দেবো এবং গাছকে লং টার্ম ভালো রাখবো। ঠিক একই প্রসেসে এই সমস্ত অ্যাগ্লোনিমার ক্ষেত্রে আমি তাই করি। তো আজকের ডেটে সে গাছগুলি অত্যন্ত সুন্দর, সতেজ। একটা সময় হয় জরাজীর্ণ হয়ে যায়, আবার ধীরে ধীরে এরা ফিরে আসে নিজেদের রূপে। তো এই সময় এসে ওয়েদার চেঞ্জ হবে, গাছকে বেশ কিছু জিনিস লক্ষ্য রাখতে হবে। সেই বিষয়গুলি আপনাদেরকে আজকে ডিটেলসে দেখাবো, যে কোন কোন বিষয়গুলি আপনারা লক্ষ্য রাখবেন। যত বেশি লক্ষ্য রাখবেন গাছ তত বেশি ভালো লাগবে। প্রথমে বলে কি, গাছের নিচের দিকে আসবেন, নিচের দিকে পুরনো এই ধরনের পাতা পাবেন। যে সমস্ত পাতাগুলি আপনাদেরকে অবশ্যই অবশ্যই এই সময় সরিয়ে ফেলতে হবে। কারণ এই সমস্ত পুরনো পাতা যদি থাকে, তার যখন ঠান্ডা পড়বে এই সমস্ত পাতাগুলি নিচের দিকে থাকে, তখন আস্তে আস্তে এই সমস্ত পাতাতে ফাঙ্গাল ধরবে এবং নিচ থেকে উপর পর্যন্ত সমস্ত পাতাগুলি নষ্ট করে দেবে। তাই পুরনো যত পাতা আছে সেই সমস্ত পাতাগুলিকে আপনাদেরকে ছুটিয়ে ফেলতে হবে। এই সমস্ত পাতাগুলি একদম রাখা যাবে না। 2 নম্বর বিষয় যেটা থাকে, যে অনেকটা সময় এরকম চাপা অবস্থায় থাকার জন্য, অনেক টব একসঙ্গে থেকে চাপা অবস্থায় থাকার জন্য এই নিচের দিকে কোনো রোদ বা কোনো কিছু পৌঁছায় না। যার ফলস্বরূপ নিচের এই সমস্ত পাতাগুলিতে একদম সম্পূর্ণরূপে ঝলসে যায় বা পাতাগুলি কালার চেঞ্জ হয়ে যায়। তাই সেই রকম পাতা থাকলেও কিন্তু সেগুলিকেও বাদ দিয়ে দিতে হবে। তারপরে যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে গাছের উপরের দিকে। গাছের উপরের দিকে হয়তো আমরা এখানে দেখতে পাবেন কিছু পাতা কেটে ফেলেছে শুঁয়োপোকার আক্রমণে। তো আমি সেগুলো নিয়ে ভয় পাই না, কারণ সেগুলি কাটতেই পারে। শুঁয়োপোকা মারারও আমি বিষ খুব একটা বেশি ব্যবহার করি না। আর যদি কোনো কারণবশত দেখা যায় যে নিচের পাতাটা বেশি পরিমাণে হয়ে গেছে, তাহলে অবশ্যই সেখানে কিন্তু অ্যান্টিফাঙ্গাল স্প্রে করতে হবে আপনাদের। সেই অ্যান্টিফাঙ্গাল আপনারা ব্লাইটক্স করতে পারেন, বাজার চলতে প্রচুর পাওয়া যায়। যেটা আপনাদের পছন্দ সেটা আপনারা করতে পারেন, তাতে কোনো রকম কোনো অসুবিধা নেই। কিন্তু করতে হবে, এই বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন। তারপরে যে আরেকটি বিষয় থাকে, সেই বিষয়টা আমি আরেকটা গাছ দেখাচ্ছি আপনাদের। এই গাছটি, এই গাছটি কিন্তু এইখান থেকে চারা তৈরি করা। এখান থেকে চারা তৈরি করে এটা বসানো। এই গাছটি চারা তৈরি করার সময় আপনাদের দেখানো হয়েছিল। এই গাছটির বয়স কিন্তু 1 বছর হয়ে এলো। তবে এই গাছটির গ্রোথ দেখুন ভালো করে, নিচে যদি ভালো করে দেখেন যে প্রচুর পরিমাণে কিন্তু ব্রাঞ্চ ছাড়তে শুরু করে। তো এই ব্রাঞ্চগুলি কিন্তু এই সময়ই ছাড়বে এবং এরা ব্রাঞ্চ ছেড়ে বড় হবে। এই সময় যেহেতু ব্রাঞ্চ ছাড়ছে, তাই গাছে কিন্তু একটা খাবারের প্রয়োজন রয়েছে। তাই এই সময় কিন্তু আমরা অনেক আগে খাবার দিয়েছি। আমরা সবসময় বলি আমরা এনপিকে লিকুইড যেটা রয়েছে সেটি স্প্রে করি। তা সত্ত্বেও এই সময় এসে কিন্তু গাছে একটা বাড়তি খাবার প্রয়োগ করতে হবে। যে খাবারটি যদি মাটির গাছ হয়, এক কথা হচ্ছে বালি বা হালকা মিডিয়া, যেগুলো ওয়েলটেনিস মিডিয়া যেটা আমরা সবসময় বলি, সেরকম মিডিয়াতে যদি হয়ে থাকে, তাহলে এখানটা অবশ্যই 1 চামচের মতো হাড় গুঁড়ো, 1 চামচ চিংকুচি, 1 চামচ নিমখোল, 2 চামচ ভার্মিকম্পোস্ট, এই দিয়ে একটা মিশ্রণ তৈরি করে প্রত্যেকটা টবে, এটা কিন্তু 6 ইঞ্চি মাপের টব রয়েছে, এই 6 ইঞ্চি মাপের টবের মধ্যে আপনারা 2 চামচ করে ব্যবহার করতে পারবেন। এই খাবারটি ব্যবহার করে আপনারা মাটিটিকে একটু নিড়ানি দিয়ে অবশ্যই এটাকে রেখে দেবেন। এর বেশি কিন্তু খুব একটা বেশি প্রয়োজন পড়বে না। তো এটা কিন্তু অবশ্যই অবশ্যই আপনাদের করতে হবে। এবার ঘেস মিডিয়াতে যে সমস্ত গাছগুলি রয়েছে, সেই সমস্ত গাছগুলিতে এই সময় এনপিকে তো স্প্রে করবেনই আপনারা, যেটা মাসে করুন, 15 দিনের পরে কোন যার যখন, সেটি স্প্রেটা অবশ্যই চালিয়ে যাবেন। সেটা মোটেও বাদ দেবেন না। আর তার সঙ্গে সঙ্গে গাছের গোড়ায় আপনারা এনপিকে 15-15-15 যদি থাকে, দানাদার যেটা মাটিতে ব্যবহার করে সেটা যদি থাকে, তাহলে 1 লিটার জল 2 গ্রাম গুলে নিয়ে 1-2 বার গাছের গোড়াতে ব্যবহার করতে পারেন। তাতে কিন্তু এই সময় আসলে কি হয়, অনেক সময় ঠান্ডা পড়ার সঙ্গে সঙ্গে গাছে খাবারের অভাব দেখা দেয়। ফলে কিন্তু গাছ চট করে রোগাক্রান্ত হয়ে যায়। তাই রোগাক্রান্তটা যাতে না হয়, সেই জন্য কিন্তু এই সময় এই খাবারটি অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই খাবারটি। আর তার সঙ্গে সঙ্গে যেই বিষয়টা আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয় থাকে, সেটা হচ্ছে আপনার চারা তৈরি। যদি আপনারা মনে করেন চারা তৈরি করবেন, নিচের থেকে দেখবেন প্রচুর গাছ রয়েছে, এর ডাল কেটে চারা বসানো কোনো কিছু নেই। এই সমস্ত কিছু টেনে উঠিয়ে নিয়ে নতুন নতুন একটা করে চারা তৈরি হয়ে যাবে খুব অনায়াসে। যদি দেখা যায় যে আপনার টবের মধ্যে ভরে গেছে, ঠিক আছে, তাহলে কিন্তু এটা করতে হবে। তাহলে কিন্তু গাছের চারা তিনি আপনি নিজে থেকে তৈরি করতে। এখানে যদি ভালো করে দেখেন, নিচে এরকম প্রচুর চারা রয়েছে, প্রচুর ব্রাঞ্চ বেরিয়ে রয়েছে সেগুলি। আবার কখনো কখনো যদি এগুলোকে কেটে দেন, তাহলে নিচ থেকে আবার ব্রাঞ্চ বেরিয়ে আবার ঝাড় হয়ে যায়।
তো প্রুনিংও আপনি করতে পারেন এই সময় এসে। তবে আমার মনে হয় এই সমস্ত গাছ এই সময় প্রুনিং না করাই ভালো। গাছ যত ঝাড় থাকে, গাছে যত বেশি পাতা থাকে, গাছ তত বেশি ভালো থাকে। আরেকটা বিষয় যেটা থাকে, মনে করেন এই সাইডে রাখা আছে, এই সাইডে সূর্যালোক লাগছে, তাহলে গাছটা এই সাইডটা গ্রোথটা বেশি হবে। আবার এই সাইড যদি সূর্যালোক না লাগে তাহলে গ্রোথটা কম লাগবে। তাই মাঝে মধ্যে আপনাকে এইভাবে ঘুরিয়েও রাখতে হবে। ওই সাইডটা যে দেখলেন, ওই সাইডে কিন্তু আমার সূর্যালোকটা কম লাগতো, এই সাইডে সূর্যালোক বেশি লাগে, গাছ কিন্তু এই সাইডটা অনেকটা বেশি গ্রোথ। তাই এই বিষয়গুলিকেও কিন্তু নজরে রাখতে হবে, মাঝে মাঝে ঘুরিয়ে ঘুরিয়ে রাখতে হবে। গাছের সবসময় খেয়াল রাখতে হবে গাছের সূর্যালোকটা যেন একবারে চারদিক দিয়ে উপরের দিকে পড়ে, তাহলে গাছ অনেক বেশি ভালো হবে। এরকম ভাবে এবার ক ঘন্টা সূর্যালোক দেখুন, এই সমস্ত গাছের জন্য আপনি সকাল 10টা থেকে 12টা পর্যন্ত যদি রোদ লাগে এমন জায়গায় যদি এই সমস্ত গাছ করতেন, সবচেয়ে বেস্ট পারফরমেন্স করবে। এরা সাধারণত সকালে শেডি আলোটা ভীষণ পছন্দ করে। তারপরে সারাদিনে কড়া রোদ থাকে, সেটাতেও থেকে যায় এরা, কিন্তু সেই সময় গাছটা খুব একটা বেশি ভালো গ্রো করে না। ঠিক আছে, সেই সময় খাবার দাবার পাতা পুড়ে যাওয়ার একটা ব্যাপার তৈরি হয়, যেমন মার্চ এপ্রিল মাসে এটা হবে, সেটা আপনারা প্রত্যেকেই দেখতে পাবেন। সে সময় অনেক গাছে এই সমস্যাটি তৈরি হবে। তো এই সমস্ত গাছগুলি ছোট ছোট পরিচর্যাগুলি করুন। নিচে দেখবেন প্রচুর ব্রাঞ্চ পেয়ে যাবেন, ছোট ছোট এই সমস্ত ব্রাঞ্চগুলি। উপরের এই পাতাগুলির জন্য রোদ না পৌঁছালে কিন্তু এই ব্রাঞ্চগুলি আস্তে আস্তে ছোট হয়ে যায়। তখন আমরা কি করি, মাঝে মধ্যে এই সমস্ত ব্রাঞ্চগুলিকে চারার মতো করে বের করে নিয়ে আসি। প্রচুর ব্রাঞ্চ রয়েছে, আর ব্রাঞ্চ যত বেশি বেরোবে, নতুন পাতা তত বেশি কালারফুল হবে। পাতার যত বেশি কালারফুল হবে, গাছ কিন্তু দেখতে তত বেশি ভালো লাগবে। একই গাছ দেখবেন অনেকের কাছে রয়েছে কালারটি লাল, যে বিষয়টা রয়েছে এই লালটা বেশি আসেনি, সবুজটাই বেশি রয়ে গেছে। ঠিক আছে, তার মানে সেই সমস্ত গাছগুলিতে খাবার, রোদ, এই সমস্ত কিছুর অভাব রয়েছে। তাই সেগুলি যদি ঠিকঠাক থাকে তাহলে গাছ একদম ঠিকঠাক থাকবে। আসল বিষয় কোনো কিছু নাই, গাছকে পর্যাপ্ত যে সমস্ত খাবারগুলি প্রয়োজন রয়েছে, যে সমস্ত বিষয়গুলি প্রয়োজন সেগুলি দিলেই কমপ্লিট। রোগ পোকামাকড় আগেও বললাম যে দু একটা ধরে, তাছাড়া কোনো কিছু নাই। আর সেরকম কোনো রকম ভাবার কিছু নেই, নর্মাল পরিচর্যা করুন, গাছ অনায়াসেই ভালো থাকবে। তো দুটো বিষয় আপনাদের বললাম, এই সময় এসে যেহেতু ওয়েদার চেঞ্জ হচ্ছে, তো এই সময় একটু খেয়াল রাখবেন। গাছকে মাঝে মধ্যেই যে জায়গায় রাখা রয়েছে সেই জায়গা থেকে চেঞ্জ করে সরিয়ে নিয়ে আসবেন, সরিয়ে নিয়ে এসে গাছকে আবার একটু এলোমেলো করে, আবার নিচে দিয়ে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে, পুরোনো পাতা কেটে আবার একটু ফাঁকা করে বসিয়ে দেবেন। এইগুলি কিন্তু মাঝে মধ্যে করতে, আমার কিন্তু বাগানে যেহেতু এখন ছুটি পেয়েছি তাই সবাই গাছের এক সাইড থেকে পরিষ্কার করা শুরু করছি। সমস্ত গাছগুলি করে, এই কাজে গাছগুলো হচ্ছে এগুলি সম্পূর্ণ গাছ প্রুনিং হবে। এই সমস্ত প্রুনিং নিয়ে আমি একটা ডিটেলসে ভিডিও করে দেবো। তো আজকে পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে সুস্থ থাকবেন। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।